আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন অবশ্যই বলবেন। গাইস, আপনারা হয়তো জানেন যে আমরা গ্রামের বাসায় গিয়েছিলাম। যখন আমরা গ্রামের বাসায় গিয়েছিলাম তখন আমরা প্রায় 2.5 মাস 3 মাস এরকম থেকেছি। তো এতদিন পরে যখন আমরা দিনাজপুরে আবার ব্যাক করলাম, দিনাজপুরে আসার পরে আমরা আবার কাঞ্চন ব্রিজে আসলাম, যে এই জায়গাটাতে আমরা প্রতিদিন আসি। এই জায়গায় যাই একটু ঘুরে আসি, দেখি জায়গাটার কী অবস্থা। নদীর পানি কি ভরলো নাকি আবার আগের মতোই কমে গেল। এখন গাইস এইটা দেখতে আসে আই এম তো অবাক। আমি পুরাই অবাক হয়ে গেলাম গাইস, এসে দেখে নদীর পানি তো একটু বেড়েছে, কিন্তু গাইস নদীর মধ্যে এখন এই দেখেন কত কালো কালো ময়লা। এইগুলোর কারণে নদীটা দেখতে এখন কত ভয়ানক লাগতেছিল। আগে মনে হতো নদী দেখলে মনে হতো যে নদীটা আমি হেঁটে পার হয়ে যেতে পারবো, এই পাশ থেকে ওই পাশে আমি হেঁটে পার হয়ে যেতে পারবো। কিন্তু এখন নদীর পানি দেখে আমার মনে হয় যে এই নদীটা কত গভীর, আমার মতো 100টা মানুষ এই নদীর মধ্যে তলিয়ে যাবে, এত ভয়ানক লাগে এখন দেখতে। গাইস এই দেখেন, এখন আমি আসছি দিনাজপুর রেল ব্রিজ, আমি কত দূরে এসেছি খালি আপনাদের সাথে একটা ব্লগ করার জন্য। গাইস আমি এতদিন পরে যেহেতু এসেছি, আমি কি কি দেখবো না দেখবো তা আমার কর্তব্য আপনাদের সাথে শেয়ার করা, কারণ আমি জানেন যে আমি ব্লগ বানাই, আমার ব্লগগুলো আপনাদের সাথে শেয়ার করি, আমি কোথায় যাই না যাই সেগুলো আমি আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করি। কিন্তু গাইস এতদিন পরে আসে আমি একটা জিনিস উন্নতি দেখতে পারলাম, যে এই দেখেন নদীর সাইডে যে স্ল্যাবগুলো, এই স্ল্যাবগুলো বসানো হয়ে গেছে। এই দেখেন আমি এখন হেঁটে হেঁটে দেখতেছি চারপাশে যে কী কী উন্নত হয়েছে, কী কী উন্নত হয়নি। পানি কতটুকু বেড়েছে, কতটুকু বাড়েনি, কতটুকু কমেছে, কত ময়লা হয়েছে। এই দেখেন আপনারা দেখেই বুঝতে পারবেন যে পানিটা কত ময়লা হয়ে গিয়েছে। এই দেখেন এই জায়গাগুলো আগে অনেক নিচু ছিল, কিন্তু এখন সাইড দিয়ে বালু পড়েছে, ভেঙে ভেঙে বালুগুলো পড়ে এই জায়গাটা এখন হালকা উঁচু হয়ে গিয়েছে, সেই কারণে এই জায়গায় এখনো পানি পৌঁছাতে পারেনি। ওই দেখেন ওই পাশ থেকে এই পাশ আগে মনে হতো যে হেঁটে পার হয়ে যাবে, এত কম পানি, নিচের মাটিগুলো দেখা যেত। আর এখন পানিগুলো ময়লা হওয়ার কারণে পানিগুলো কালো দেখাচ্ছে, কালো হওয়ার কারণে এখন পানিগুলো দেখে অনেক ভয় মনে হচ্ছে। দেখে মনে হচ্ছে যে এই জায়গাটা অনেক ভয়ানক ভয়ঙ্কর। গাইজ এই দেখেন আপনারা যে এই জিনিসটা দেখতে পারতেছেন, এই যে জায়গাটা হইলো আগে এখানে পানি থাকতো, কিন্তু এখন এই জায়গাটা পানি নেই। এই জায়গাটা হলো একটা ছোট খাল। আগে যখন নদীতে বন্যা হইতো তখন এই জায়গাটা আসে পুরো ভরে যেত, কিন্তু গাইজ এই জায়গাটাতে মনে হচ্ছে যে কয়েক বছর কোনো পানি আসে না, সেই কারণে এই গাইজ এই দেখেন এই জায়গাটাতে কয়েক বছর মনে হয় যে পানি আসে না, সেই কারণে এখানে কত আগাছা গাছপালাগুলো জন্মিয়ে গিয়েছে। গাইজ এই দেখেন আমি আপনাদেরকে সব কিছু তুলে ধরার চেষ্টা করতেছি, আমি এতদিন পরে কি দেখলাম না দেখলাম সব কিছু আমি আজকের এই ব্লগটিতে তুলে ধরার চেষ্টা করতেছি। আজকের এই ব্লগটি পুরোপুরি দেখে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন গাইজ। এই দেখেন এইরকম কত জঙ্গলে গাছ হয়েছে, কিন্তু এরকম জঙ্গলে গাছের মধ্যে অনেক সুন্দর সুন্দর ফুলও ধরে গাইজ। আপনারা কারা কারা দিনাজপুর রেল ব্রিজে আসবেন অবশ্যই বলবেন গাইজ, ভবিষ্যতে কিন্তু এটা অনেক সুন্দর হবে। আম, দেশের সরকার যদি এটার পিছনে একটু চেষ্টা করে তাহলে গাইস এই নদীটা অনেক সুন্দর হবে, এখানে অনেকগুলো মানুষ আসবে দেখতে। এখন গাইস শিশু পার্কে বড় মাঠে অনেক জায়গায় যায় মানুষ, অনেক জায়গায় যায়, কিন্তু গাইস আজকে শুক্রবার দেখে আজকে নদীর পাড়ে অনেক মানুষ এসেছে। আপনারা যা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, এটাই এখানে অনেক বেশি পরিমাণে মানুষ। আগে গাইস যদি এই জায়গাটা অনেক সুন্দর হয়, সরকার যদি এখানে একটু মনোযোগ দিয়ে জায়গাটা সুন্দর হয়, তাহলে এখানে অনেক মানুষ আসবে। এখানেই আমরা অনেক সুন্দর সুন্দর আপনাদের সাথে দেখা হবে, আমাদের ইনশাআল্লাহ ভবিষ্যতে আপনাদের সাথে দেখা হবে। গাইস এই দেখেন আমরা এখন ব্লগ করতে করতে কত দূরে চলে এসেছি, নদীর কত কাছে চলে এসেছি। আমি ভাবলাম যে নদীর একটু পাটা ভিজাবো, নদীতে এসেছি, কিন্তু গাইস এত ময়লা পানি। আমার ভাই আমাকে দেখে বলল, ভাইয়া তুই না পানিতে পা ডুবাবি না ডুবা। আমি ওকে বলতেছি তুই ডুবা, ও আমাকে বলতেছে তুই ডুবা। এখন পানির যে অবস্থা গাইস, আমাদের দুজনের মধ্যে কেউ যদি নদীর পানিতে পা ডুবায় তাহলে গাইস আমাদের পায়ে অ্যালার্জি হয়ে যাবে। না না, এখানে আর বেশিক্ষণ থাকা চলবে না, নাহলে আমাকে কখন যে ধাক্কা